দেখতে পাচ্ছেন কড়াইতে প্যানে পাঁঠার মাংস অনেক দিন বাদে করলাম, কিন্তু এই যে রঙটা দেখছেন এটা কিন্তু মেন টমেটো মানে ঘরেই সেদ্ধ করে তার পিউরি করে করেছি। কারণ আমাদের বাড়িতে ঝাল খুব একটা চলে না, সেই জন্য মেন যে মশলার ভিতরে আমি অত্যন্ত সচেতনতা বজায় করেছি। যেমন মাংসটাকে দই, আদাটা একটু বেশি, রসুনটা একটু কম, টমেটো পিউরিটা একটু বেশি, হ্যাঁ, নুন হলুদ এবং গোটা এলাচ, গোটা দারচিনি আর তেজপাতা একসাথে মাখিয়ে দই দিয়ে রেখে দিয়েছিলাম। মাত্র সামান্য ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজার পরে মাংসটা পুরো ঢেলে দিয়েছি। হ্যাঁ, তো এইটার যে একটা বিশিষ্ট স্বাদ, যদি আপনারা কখনো করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এর সাথে আছে আজকে একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য, পেঁপে আলুর ডালনা। দেখতে পাচ্ছেন পেঁপেটা কেটে রেখেছি, আর ডালনাতে যে মশলাটা পড়বে এটাও অত্যন্ত মানে অন্য ধরনের। প্রথমে প্যানে দেশি ঘি দিয়েছি, তার মধ্যে এবার বাটির মধ্যে মশলাটা গুলে রেখেছি। টমেটো, এলাচ, হলুদ, আদা আর হচ্ছে ধনে, জিরে। আর এতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না, একটা মাত্র কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এই যে ঘিটা যে গরম হবে অমনি এই মশলাটা প্যানের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরেই পেঁপেটা দিয়ে দেবো। নাড়াচাড়া যখন কষাতে কষাতে পেঁপের সাথে মশলার স্বাদটা জড়িয়ে যাবে, সেই সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দুটো স্টিম করব। আপনারাও দেখবেন কেমন লাগে। এর সাথে আছে একটা ভালো রোস্ট, তো আমরা এমনি সাধারণ জায়গায় আজ বাসমতি রাইস করছি। তাহলে আজকে দুপুরে মেনুতে কী হলো? পাঁঠার মাংস, বাসমতি রাইস আর পেঁপে আলুর ডালনাটা এই জন্যই করেছি কারণ মাংস খেলে অনেকের কনস্টিপেশন হয়, কিন্তু পেঁপে সেই কনস্টিপেশন ভাবটা দূর করে। সেই জন্য একটু ভেবে চিন্তে যদি মেনু করা যায়, ক্ষতি কী?